ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। আজকে একটা প্রপার্টিতে আমরা এসেছি এক্সপ্লোর করার জন্য। সামনে যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এখানে মার্লিনের একটা প্রজেক্ট আসছে যেটা সাউথ ডিরেকশনে আছে। তো এখান থেকে নিউ টাউনটা আপনি তো দেখতেই পারবেন। তার সঙ্গে 4 লেনের কাজ খুব দ্রুত গতিতে চলছে। যেদিন 4 লেনটা কমপ্লিট হয়ে যাবে সেদিন কিন্তু এই প্রপার্টির রেট কিন্তু বেড়ে যাবে, আর আশেপাশে কিন্তু সারা প্রপার্টির রেটগুলো বাড়বে। তো এক্স্যাক্টলি এটা কোথায় আছে সেটাও আপনাকে আমরা ভিডিওর মধ্যে জানাচ্ছি কি প্রজেক্টটা কোন জায়গায় আছে। এই মুহূর্তে আমরা রাজারহাট মেন রোডে আছি। রাজারহাট মেন রোড থেকে এই দিকে যদি আপনি যাচ্ছেন তাহলে এই রাস্তাটা আপনার চলে যাচ্ছে চিনার পার্কের দিকে। ঠিক তার এই দিকে যদি আপনি যাচ্ছেন, এখানে একটা ভেলানি জেস্টের প্রজেক্ট আছে, এই দিকে গেলে এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার রাজারহাট চৌমাথার দিকে। আর ঠিক এই পয়েন্ট থেকেই প্রজেক্টটা হচ্ছে আপনার 700 মিটার্স। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি আমি একটু পিছন দিকে যদি আমি আমার ক্যামেরাটাকে যদি একটু টার্ন করি, তাহলে আপনাকে আমি বলতে পারবো এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার আকাঙ্ক্ষার দিকে। আকাঙ্ক্ষার থেকে প্রজেক্ট ডিস্টেন্স হবে অ্যাপ্রক্স আপনার 1.7 কিলোমিটার। তার মানে হচ্ছে কি আপনি প্রপার নিউ টাউন আর রাজারহাটের কাছাকাছি আছেন। প্রজেক্টের মধ্যে একটা আমরা 3 BHK এক্সপ্লোর করছি, যেটা হচ্ছে আপনার 1340 স্কোয়ার ফিট, 9 ফ্লোর অ্যাভেলেবল আছে G+10 এর বিল্ডিংয়ে। চলুন শুরু করি। আমরা আছি একটা প্রজেক্টে যেটা হচ্ছে রাজারহাটের আর নিউ টাউনের কানেক্টিভিটির মাঝখানে। যদি আমি আপনাকে একটা জিনিস দেখাই একটু জুম করে, সামনে যে রাস্তাটা দেখছেন, যে গাড়িগুলো আসছে এই জায়গা থেকে, এটা হচ্ছে আপনার 4 লেন কানেক্টিভিটি, যেটা আন্ডার কনস্ট্রাকশন আছে, যার কাজ চলছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই রোডটা কিন্তু কানেক্ট করবে আপনার সোজা রাজারহাট মেন রোড থেকে। আর রাজারহাট মেন রোড থেকে যে জায়গায় কানেক্ট করবে ওখান থেকে সোজা আকাঙ্ক্ষা মোড়। তো হার্ডলি আমি যদি বলি এখান থেকে আকাঙ্ক্ষা মোড়ের ডিস্টেন্স কিন্তু অ্যাপ্রক্স 2 কিলোমিটারের কাছাকাছি হবে। প্রজেক্টটায় আমরা এখন 7th ফ্লোরে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে সাউথ ফেসিং, মানে এটা যে ভিউটা আপনি দেখছেন এটা সাউথের ভিউ আছে। আর ব্যালকনি থেকে আমি প্রত্যেকবার ভিডিওটাকে শুরু করি, এবারও আপনাকে ব্যালকনি থেকে ভিডিওটাকে শুরু করলাম। ব্যালকনিটা কিন্তু সাউথ ফেসিং আছে। এবার আমরা ফ্ল্যাটের মধ্যেখানে থেকে স্টার্ট করছি, মানে বিগনিং থেকে স্টার্ট করছি, ফ্ল্যাটের এন্ট্রেন্স থেকে স্টার্ট করছি। ফ্ল্যাটটা হচ্ছে 7th ফ্লোরের, আমরা এখন 7th ফ্লোরেই আছি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্স থেকে যখন আমরা ভিতরে ঢুকছি তখন এখানে একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, 3 বেডরুমের একটা ফ্ল্যাট আছে। লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার যদি ডাইমেনশন আমি যদি বলি, তাহলে আমরা যদি টাইলসগুলোকে কাউন্ট করা শুরু করি 1 2 3 4 5 6 7 8, আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে একটা 24/16 কাছাকাছি। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া এই 3 BHK। তার সঙ্গে এখানে জাস্ট ঢুকেই আপনার একটা ওয়ার্ড্রপের প্রভিশন দেওয়া আছে। এই জায়গাটা যেটা আপনি দেখছেন এখানে ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপের পরে আমি যদি একটু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি, তাহলে এই ব্যালকনি যেটা আপনি ভিডিওর বিগনিংয়ে দেখিয়েছিলাম, তো এই ব্যালকনিটা পুরোটা সাউথ, যেখান থেকে আপনি ওই ভিউটা দেখেছিলেন, যেটা আপনাকে আমি দেখিয়েছিলাম সাউথ ফেসিং। এখানে যে রাস্তাটাও আমি দেখিয়েছিলাম সেই রাস্তাটাও আপনাকে আমি বলে দিয়েছিলাম অলরেডি কি এটা আপনার রাজারহাটে কানেক্ট করছে, রাজারহাট মেন রোডে কানেক্ট করছে ওখান থেকে আকাঙ্ক্ষা। তো এটা লিভিং ডাইনিং এর একটা ভিউ দেখার পরে, এটা এন্ট্রেন্স ছিল, এখান থেকে একটা যদি আমি একটু ভিতর দিকে যাই তো এখানে একটা ওপেন কিচেন আমরা দেখতে পাচ্ছি। এখন অবধি ওপেন কিচেন না, সরি, এখানে আপনার অলরেডি গেট লাগানো হয়ে গেছে। তো এই কিচেনের যদি কথা বলি, স্পেশিয়াস কিচেন আছে। যদি ডাইমেনশনের যদি কথা বলি 1 2 3 4 5 6 1 2 3, এটা আপনার প্রায় 12/6 এর কাছাকাছি কিচেন আছে। কিচেনের উইন্ডোটা যেটা হচ্ছে আপনার সাউথ ডিরেকশনে আছে। তো সাউথ ইস্টে কিচেন আছে, এই ডাইরেকশনটা ইস্ট আছে। তো বাস্তুর হিসাবে যদি আমি বলি, তো বাস্তুর হিসাবে কিন্তু ঠিকই আছে, সাউথ ইস্টে কিচেন হওয়াটা ঠিক আছে। যদি আমি ডাইরেকশনটা একটু সামনে থেকে এসে দেখাই, তো এটা দেখতে পাচ্ছেন আপনি ইস্টের দিকে আছে কিচেনটা। তো সাউথ ইস্ট কিচেন হচ্ছে, এটা হচ্ছে আপনার সাউথ। ডাইনিং এ ওয়ার্ড্রপের প্রভিশনটা কিন্তু ভালো দেওয়া হয়েছে, যথেষ্ট স্পেসিয়াস, মানে স্পেস ছাড়া হয়েছে আপনাকে এখানে ওয়ার্ড্রপ করার জন্য। এরপরে আমরা কিন্তু এবার ঢুকবো একটু ভিতর দিকে। লিভিং ডাইনিং থেকে ভিতর দিকে যাচ্ছি, তো সবার আগে আমরা এখানে দেখছি একটা কমন টয়লেট আছে। কমন টয়লেটটা আপনার অ্যাপ্রক্স 1 2 3 4 5 6 7 8 8/4 এর কাছাকাছি কমন টয়লেট আছে। কমন টয়লেটের যদি ডিরেকশনটা বলি, তো এটা নর্থ সাইডে কিন্তু কমন টয়লেটটা আছে। কমন টয়লেটটাকে ক্রস করার পরে আমরা প্রথম বেডরুমে যখন ঢুকছি, এই বেডরুমটা হচ্ছে আপনার প্রপার সাউথ, মানে এক্স্যাক্ট সাউথ আপনার বেডরুম আছে। যদি আমি আপনাকে একটু কম্পাসের মাধ্যম থেকে যদি দেখাই, তাহলে আপনাকে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, আমি কম্পাসের মাধ্যম থেকে একটু যদি সামনে করে দেখাই, তাহলে এটা প্রপারলি সাউথ কিন্তু। তো এই বেডরুমটা সাউথ আছে। যে ভিউটা আপনি ব্যালকনি থেকে পাচ্ছিলেন সেই ভিউটাও পাবেন, কিন্তু এখানে আমি
ডাইমেনশনটা বলে দিই 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, মানে প্রায় 12x12 কাছাকাছি এটা স্কোয়ার টাইপের একটা বেডরুম আছে। যে ভিউটা আপনাকে ব্যালকনি থেকে দেখিয়েছিলাম এই ভিউটা কিন্তু আপনি এখান থেকেও পাবেন। আর এটা কিন্তু সাউথ, সামনে যে ল্যান্ডটা দেখছেন সেটা কিন্তু একটা আপকামিং প্রজেক্ট আসছে একটা বড় ডেভেলপারের, ভিডিওতে আমি নামটা বলছি না। তো যেদিন ওই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে সেদিন এই প্রজেক্টটা লঞ্চ হবে। 10 ট্রিপলে আপনি ধরে চলুন 5,500 টাকা করে এই প্রপার্টি, কিংবা তার থেকে বেশি রেটেও লঞ্চ হতে পারে। এবার আপনি যদি আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি নেন, আজকের ডেটে যদি আপনি 70 লাখ টাকাতেও একটা যদি 3 BHK পারচেস করেন, আপনি যেদিন হ্যান্ড ওভার পাবেন 3 বছর কিংবা 4 বছর পরে, জিএসটি প্লাস ব্যাংকের ইন্টারেস্ট, এইগুলো সব ইন্টারেস্ট দেওয়ার পরে আপনার কিন্তু এই প্রপার্টির দাম চলে যাবে আপনার অ্যাপ্রক্স 80 লাখ। তো আমি বারবার আমার ভিডিওতে বলি কি রেডি টু মুভ ইন প্রপার্টি নেওয়াটা কেন আপনার জন্য বেটার, বিকজ আপনি জিএসটি সেভ করে নেন, আপনি যে পয়সাটা দেন তার এনজয় আপনি স্টার্ট করে দেন ফ্রম দ্য ডে ওয়ান। এনিওয়ে, আমরা আবার ভিডিওতে ফিরে আসলাম। তো এটা 12x12 একটা বেডরুম, যেটা প্রপার সাউথে ছিল। এই বেডরুম থেকে আমি যদি এবার এন্ট্রেন্সটা যদি বেডরুমের দেখাই, তাহলে বেডরুমের এন্ট্রেন্সটাও কিন্তু আপনার ঠিকঠাকই আছে অ্যাজ পার বাস্তব। এরপরে আমরা আরেকটা বেডরুমে যাচ্ছি। এই বেডরুমটাও কিন্তু আপনার প্রপার সাউথ। যদি এইভাবে দেখাই, ডাইমেনশন আগে আমি বলে দিই 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, মানে 12x12 এটা হচ্ছে। আর এটাও কিন্তু প্রপার সাউথে। যদি আমি আপনাকে এটাই দেখাই, এটাও কিন্তু প্রপার সাউথ। সাউথের সঙ্গে এখানে কিন্তু আপনি ওয়েস্টেরও একটা উইন্ডো পাবেন। এটা হচ্ছে আপনার সাউথ। এখান থেকেও কিন্তু এই উইন্ডোটা যেহেতু ছোট, এই ভিউটা আপনি কিন্তু সারা জীবন কিন্তু এক্সপ্লোর করতে পারবেন। এই ভিউটা সারা জীবন থাকবে। এই প্রজেক্টটা যদি, এই ল্যান্ডের যদি প্রজেক্টটা আসে, ওটা হচ্ছে ওটা ওদের ল্যান্ড এরিয়া। এখানে ফিউচারে কোনো হাই রাইজ হওয়ার চান্স নেই, বিকজ এটা ডোবা ল্যান্ড আছে। আর যদি হাই রাইজও হচ্ছে, এই ল্যান্ডের মধ্যে এফআইআর বেসিক পাবে না, তো আপনার এটা কিন্তু কোনোদিন ব্লকেজ হবে না। তো এখান থেকে আমি দেখালাম এটা ইস্টের একটা জানলা দেখলেন, এখান থেকে আপনি ওয়েস্টের একটা জানলা দেখবেন, যেটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। তার সঙ্গে এখানে কিন্তু আরেকটা ওয়ার্ড্রবের প্রভিশন দেওয়া আছে স্পেশিয়াস ভাবে, অনেকটাই বড় জায়গা নিয়ে একটা ওয়ার্ড্রব করা আছে। তো আমি যদি ওভারঅল বলি, এটাও কিন্তু স্কোয়ার টাইপের বেডরুম। আর স্কোয়ার টাইপের বেডরুমের সঙ্গে ওয়ার্ড্রব, সাউথ অ্যান্ড ওয়েস্টে উইন্ডো আছে। এবার আমরা কিন্তু থার্ড বেডরুমের দিকে যাব। থার্ড বেডরুমে যদি আমি ঢুকি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমটা কিন্তু আপনার ওয়েস্টে হবে। ডাইমেনশনটা আরেকবার বলে দিই, 1 2 3 4 5 6, 6.5, 1 2 3 4 5 6, মানে এটা প্রায় 13x12 কাছাকাছি একটা বেডরুম। ওয়ার্ড্রবের প্রভিশন এখানেও দেওয়া আছে। তো আপনি ভালো করে এটা বুঝতে পারছেন কি এটা কতটা স্পেশিয়াস আছে। প্লাস এখান থেকে যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, যে গাড়িগুলো যাচ্ছে, সেটাই কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রাস্তা, যেটা খুব তাড়াতাড়ি রেডি হতে চলেছে। অলরেডি কাজ চলছে, আপনি ওইদিকে যদি দেখেন তো ম্যাটেরিয়ালসগুলো ফেলা আছে। তো যেদিন এই রাস্তাটা তৈরি হয়ে যাবে, সেদিন কিন্তু এই প্রপার্টি এই রেটে বিক্রি হবে না, যে রেটে আজকে আপনাকে আমরা বললাম। তো এটা হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে এটা আমি ওয়েস্ট ডাইরেকশন বলে দিলাম। এবার আমি চলে আসছি অ্যাটাচ টয়লেটে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5, 12x5 কিন্তু এটা হচ্ছে টয়লেট। তার সঙ্গে আপনার কোমর থাকছে, ওয়াল মাউন্টেড, এক্সস্টের প্রভিশন আছে, গিজারের প্রভিশন আছে, শাওয়ার আছে, তার সঙ্গে এখানে সিঙ্ক আছে। তো এই টোটাল প্রপার্টির এরিয়া যেটা হচ্ছে অ্যাপ্রক্স 1348 স্কোয়ার ফিট হচ্ছে। 3 বেডরুম, 2 টয়লেট, 2 ওয়ার্ড্রব, ইনফ্যাক্ট 3 ওয়ার্ড্রব স্পেস আছে। আর তার সঙ্গে কিন্তু সাউথ 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 অ্যান্ড সাউথ। তো এই প্রপার্টিটার কস্টিং আপনাকে সমস্ত কিছু আমরা এই ভিডিওর শেষে বলবো। তো নিউ টাউনের ভিউটা চলুন আরেকবার আপনার চোখেই দেখে নেওয়া যাক, কিংবা আমাদের চোখের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে পুরো নিউ টাউনের ভিউ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা কিন্তু কমেন্টসের মধ্যে ইনকোয়ারিটা করেন। কমেন্টসের মধ্যে ইনকোয়ারি করার পরে কিন্তু আমরা কিন্তু রিপ্লাইও দিই, কিন্তু আপনারা হয়তো ওই রিপ্লাইটা দেখতে পারেন না। তার জন্য যে নাম্বারটা ডিসপ্লে হচ্ছে আপনার স্ক্রিনের সামনে, সেই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা ডাইরেক্ট কল করে আরও বিস্তারিত তথ্য আপনি প্রপার্টির ব্যাপারে জানতে পারেন। তার সঙ্গে যদি আপনি নিউ টাউন রাজারহাটে আরও কোনো জায়গায় যদি কোনো প্রপার্টি দেখছেন কেনার জন্য, কিংবা আপনার নিজের কোনো প্রপার্টি, ফ্ল্যাট কিংবা ল্যান্ড আছে যেটা আপনি বিক্রি করতে চান, তো সরাসরি যে নাম্বারটা ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে আপনি কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।